আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ATmega 32 8P এটা বিভিন্ন মেমরি ব্লক নিয়ে। তো ফার্স্টে আসছে ফ্ল্যাশ মেমরি। ফ্ল্যাশ মেমরিতে মেইনলি হচ্ছে আমাদের প্রোগ্রামের যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো স্টোর করা হয় এবং ATmega 32 8P তে সেটা হচ্ছে 32 কিলোবাইট। এরপর আসছে হচ্ছে স্ট্যাটিক র‍্যাম। এটা হচ্ছে 2 কিলোবাইট। এখানে হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের ভেরিয়েবল যেগুলো থাকে সেগুলো হচ্ছে স্টোর করা হয়। লাস্টে আসছে হচ্ছে EEPROM ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমরি। এখানে হচ্ছে সাধারণত স্টোর করা হয় সেই ডাটাগুলো যেগুলোকে হচ্ছে আমরা পার্মানেন্টলি স্টোর করতে চাই অনেকটা সেটিংস এর মতো। এটা হচ্ছে 1 কিলোবাইট। এই তিনটা মেমরির ভিতরে ফ্ল্যাশ মেমরি এবং EEPROM হচ্ছে নন ভোলাটাইল টাইপ। নন ভোলাটাইল মানে হচ্ছে যদি আমরা পাওয়ার অফ করে দিই তারপর হচ্ছে ডাটা থেকে যায়। আর SRAM হচ্ছে ভোলাটাইল টাইপ। তার মানে আমরা যদি পাওয়ার অফ করে দিই সেক্ষেত্রে কিন্তু ডাটা রিমুভ হয়ে যাবে। তো মেমরি ব্যাপারটা বোঝার জন্য ফাইল ক্যাবিনেট চিন্তা করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল হচ্ছে আমার 4টা ড্রয়ার আছে। আমরা যদি ইন্ডেক্সিং করি আমরা 0 থেকে 3 পর্যন্ত ইন্ডেক্সিং করতে পারি এবং আমরা যদি ধরে নিই প্রত্যেকটা ড্রয়ারে হচ্ছে আমি 8টা করে ফাইল রাখতে পারি তাহলে আমি টোটাল ফাইল রাখতে পারবো হচ্ছে 8 into 4 32 ফাইলস। তো ম্যাক্সিমাম অ্যাড্রেসের জন্য অথবা ম্যাক্সিমাম ইন্ডেক্সের জন্য কয়টা বিট লাগে সেটা বের করতে হয়। আমাদের এই ক্ষেত্রে হচ্ছে 3 পর্যন্ত আছে তাহলে 3 কে রিপ্রেজেন্ট করার জন্য আমার হচ্ছে 2টা বিট লাগে। অ্যাড্রেস লাইন হচ্ছে 2টা অথবা বিট লাগবে হচ্ছে 2টা। এটাকে আমরা এভাবেও বলতে পারি যে আমাদের যেহেতু 4টা লোকেশন আছে তাহলে 4 হচ্ছে 2 টু দি পাওয়ার 2 যেহেতু এখানে 2 এর পাওয়ার 2 আছে সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যাড্রেস লাইন লাগবে 2টা। ফ্ল্যাশ মেমরিতে প্রত্যেকটা লোকেশন হচ্ছে 16 বিট করে জায়গা থাকে। 16 বিটকে আমরা 2 বাইটস বলতে পারি অথবা 1 ওয়ার্ড বলতে পারি। লোকেশন আছে হচ্ছে 16 384 এতগুলা। তাহলে আমরা বলতে পারি টোটাল 16 into 16 384 এত বিট যেটাকে আমরা বলতে পারি 32 কিলোবাইটস অথবা 16 কিলোওয়াটস। টোটাল স্লট কিন্তু আমাদের আছে হচ্ছে 16 384 যেটাকে হচ্ছে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 15 লোকেশনস। যেহেতু 2 এর পাওয়ার 15 আছে তাহলে আমাদের ফ্ল্যাশ মেমরিতে অ্যাড্রেসগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য বিট লাগবে হচ্ছে 15টা অথবা অ্যাড্রেস লাইন লাগবে হচ্ছে 15টা। এখন চলে আসি হচ্ছে EEPROM। আমাদের 1 কিলোবাইট মেমরি প্রত্যেকটা স্লটে হচ্ছে আমি 8 বিট করে রাখতে পারি তার মানে হচ্ছে 1 বাইট করে রাখতে পারি। টোটাল স্লট হচ্ছে 1024 অথবা বলতে পারি 1 কিলো তার মানে টোটাল বিটস হবে 8 into 1024 বিটস 1 কিলোবাইট। তো এটার ক্ষেত্রে যেহেতু আমাদের লোকেশন আছে হচ্ছে 1024 তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10 সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটাকে রিপ্রেজেন্ট করার জন্য লাগবে হচ্ছে 10 বিট। চলে আসলাম SRAM এ। SRAM হচ্ছে স্ট্যাটিক র‍্যান্ডম অ্যাক্সেস মেমরি। এটা একটু ইন্টারেস্টিং কারণ এই ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে কিন্তু অ্যাড্রেসিংটা শুরু হয়েছে 0x0100। তো আমরা যদি একটু খেয়াল করি SRAM এর প্রত্যেকটা লোকেশন 8 বিট করে রাখা যায় অথবা 1 বাইট করে রাখা যায়। টোটাল স্লট আছে হচ্ছে 2048 তার মানে হচ্ছে 8 into 2048 এত বিটস যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 কিলোবাইট। তাহলে আমাদের এখন দেখতে হবে টোটাল লোকেশন কয়টা আছে। 2048 কে যদি হচ্ছে আমরা 2 টু দি পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 11 তার মানে হচ্ছে 11টা অ্যাড্রেস লাইন থাকা উচিত ছিল। কিন্তু আমরা কিন্তু প্রথমেই বলেছি আমাদের ইন্ডেক্সিংটা কিন্তু 0 থেকে শুরু হয় নাই 0x0100 থেকে শুরু হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বিট লাগবে হচ্ছে 12। তো আমরা জানি যে SRAM এর টোটাল লোকেশন হচ্ছে 2048 তাহলে হচ্ছে আমরা 2048 লিখে নিলাম। এখন আমাদের যোগ করতে হবে প্লাস 256 কারণ আমাদের যেহেতু 0x0100 থেকে শুরু হয়েছে এর আগে কিন্তু আমাদের আরো 256 টা লোকেশন আছে কারণ 0x0100 মানে হচ্ছে 256 আর আমাদের যেহেতু ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয় তাহলে 0 থেকে 255 পর্যন্ত টোটাল স্লট আছে হচ্ছে 256। তো সেক্ষেত্রে আমরা যেটা করলাম 2048 প্লাস 256 এটা করে দিলাম। আর লাস্টে আমাদের যেটা করতে হবে এক বিয়োগ করতে হবে কারণ আমরা হচ্ছে ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু করি তাহলে এই হচ্ছে আমাদের ডেসিমালের লাস্ট অ্যাড্রেস অফ SRAM। কিন্তু আমরা যদি হেক্সাডেসিমালে দেখি সেটা হচ্ছে 0x08ff অথবা 0x8ff। তো 0x00 থেকে 0xFF পর্যন্ত আসলে বিভিন্ন ধরনের রেজিস্টার আছে। তবে রেজিস্টারের যে ফিজিক্যাল লোকেশন সেটা কিন্তু SRAM থেকে আলাদা। তাহলে রেজিস্টারগুলোকে আমরা আসলে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনারেল পারপোজ রেজিস্টার টোটাল হচ্ছে লোকেশন 32। IO রেজিস্টার মানে হচ্ছে ইনপুট আউটপুট রেজিস্টার লোকেশন আছে হচ্ছে 64। এরপর আসছে হচ্ছে এক্সটেন্ডেড IO রেজিস্টার এটার জন্য হচ্ছে টোটাল স্লট আছে হচ্ছে 160। এই ছিল মেগা 32 8P এটার বিভিন্ন মেমরি ব্লক নিয়ে আলোচনা। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।